জাহিদুল ভাই, যেদিন ধরেন জিমে আইসা ব্যায়াম করতে মন চায় না, সেদিন মানে আইসামি লাগে, তখন আমরা কি করব? বুঝতেই করবা কি, ধরো তোমাদের যদি আজকে ব্যাগে থাকে আমার মতো, আমার যেহেতু আলসামি লাগতে আজকে, আমার ব্যায়াম করতে ইচ্ছা করতেছে না, তাই আমি সাজেস্ট করবো ব্যাগের যেই ব্যায়ামগুলো তোমরা করো না, স্কিপ করে দাও, ওই ব্যায়ামগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে? এতে করে যেই সমস্ত মাসলগুলো তোমাদের ভিতরে ঢাকা পড়ে গেছে, ওগুলো অ্যাক্টিভ হইতে শুরু করে। নেক্সট রুটিনে দেখবা এই ওয়ার্কআউটগুলো আগে করতে ইচ্ছা করবো, কারণ যেহেতু গত রুটিনে এগুলো মারছো, সেহেতু এটা মারতে ইচ্ছা করবো, কারণ এটাতে একটা ভালো রেজাল্ট পাইতে পারো। হ্যাঁ, যেটা রেগুলার করতে শুরুতে করতেছই, ওটা মাঝে মধ্যে স্কিপ করে দিবা, যেগুলো করো না ওইখান থেকে অ্যাড করে দিবা, তাহলে দেখবা রেজাল্টটা ভালো পাইবা, ভালো পাম পারবো। যেমন ধরি যে আমার নেই, ঠিক আছে, এই আমি ব্যান্ডও বড় পারি না, স্কিপ করে যায় কোমর কারণে, আমার কোমর একটু পেন হয় মাঝে মধ্যে। আজকে একটু ব্যায়াম করতে ভালো লাগতেছে না, আমি আজকে লেট পুল ডাউন শুরু করে আমি ব্যান্ডও বড় দিয়ে শেষ করে দিই, 8টা 10টা সেট পারবো বাস। তারপর ডেড লিফটটা মারার চেষ্টা করবো, যদি পার্টিতে মারলাম, তারপরে নাই বাইসেপে চলে দিই। ধরো এইভাবে যে কোনো ধরনের ব্যায়াম হইতে পারে। হ্যাঁ, চেস্টে ধরো তুমি প্যারালাল মারতে পারো না, কখনো ট্রাই করো না, বা মারছো আগে মারছো বা ব্যথার কারণে ছেড়ে দিছ, উইটা ট্রাই করবা। ঠিক আছে? ধরো আমরা অনেক সময় কি করি, যারা একটু এক্সপার্ট লেভেলে আছি, তারা জিমে আসার পরে আমরা পুশ আপ কিন্তু মারি না, এটা আমরা এখন কোনো ব্যায়ামই মনে করি না। ওই তুচ্ছ ব্যায়ামগুলোই কিন্তু এক সময় বড় হয়ে দাঁড়ায়। তোমরা ওই ছোট ব্যায়ামগুলোতেই শুরু করে দিবা। ভালো না লাগলে শুধু পুশ আপই মারবা 20-25 সেকেন্ড, তাহলে দেখবা যে এরকম পাম হইব, তোমাদের টি শার্ট লাগবে না। কথা বলছো? আমার কথা যদি ভুল হয়, যারা আমার সিনিয়র আছেন, ভুলটা ধরাই দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।